আমরা জোরে বলতে বলছি, সবাই শুনতে পাচ্ছে। আজকের পরম মঙ্গলময় শ্রীমদ্ ভাগবত কথায় আমরা সকলে যে উপস্থিত হতে পেরেছি সবই মায়ের আশীর্বাদে, মায়ের কৃপাতে। আজ যেনারা জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই বাবা আমাকে এসেই বলেছে মা আমি ভিডিও না দেখলে আমার দিন একদম ভালো যায় না। মার এই হাসিটা না দেখে যে কি মনটা খারাপ হয়ে গেছিলো, যখন মার এরা দেখলাম অত্যাচার করছে মাকে, সত্যি খুব খারাপ লেগেছে। আর মা সত্যিই চলন্ত, মা সত্যিই জীবন্ত। আমার কাকিমা যখন আইসিইউতে ভর্তি হয় আমি বলেছিলাম মা তুই আমার কাকিমাকে ফিরিয়ে এনে দিস মা। সত্যিই তাই, আজকে 7 দিনের মাথায় আইসিইউ থেকে বেরিয়ে এসছে, উনি দিব্যি কথা বলছে, বুকে পেসমেকার কি ভালো আছে। আমি বলেছি একটু ভালো হয়ে যাক, মাকে নিয়ে আসো, কাকিমাকে নিয়ে। কোথা থেকে আসছো বাবা? ব্যারাকপুর থেকে আসছি। এখন আমি তারাপীঠে গেছিলাম, তারাপীঠ থেকে পাওয়ার জন্য প্যারা নিয়ে এসেছি, মাকে দেবো বলে। তারাপীঠ থেকে কাকাতুয়া প্যারা নিয়ে এসছে। কাকিমা আইসিইউতে ভর্তি ছিল। এই বাবা কত মনের ভক্তি দেখো। পরের জন্য মাঝতে বলেছিলাম মাকে তুই আমার কাকিমাকে ফেরত নিয়ে আসিস না। আমার বিশ্বাস মা আছে, মা চলন্ত, মা জীবন্ত। আজ মঙ্গলা মা না থাকলে আমরা হয়তো মাকে দেখতে পেতাম না, কিছুই এত উপকার কিচ্ছু হতো না। আমি আগেও এসেছি ওই বাড়িতে, খালি কবে থেকে ভাবছি কবে আসবো। যাওয়ার সময় বলেছি স্টেশনে মা আসার সময় তোর কাছে নামবো, বাড়ির সবাই চলে গেছে, আমি চলে এসেছি। জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়। এখনো প্রচুর ভক্ত হয়েছে। এইটা মা আপনি মাকে দেবেন, আর আমি একটা রাখছি। না আমি একটা নিচ্ছি, আপনি নিন। কৃষ্ণকালী মায়ের জয়। আমার আদরের নাম সোনা মা। আমি মাকে কৃষ্ণকালী মা নিজে নাম নিয়েছিল কৃষ্ণকালী, আর আমার আদরের নাম হচ্ছে সোনা মা। তা এই মায়ের দেখিয়ে দিই একটু সরেছো এইদিকে। আগে ভিডিও হয়েছিল মায়ের, এখানে আমি একটু তোমাদের দেখাই ভক্তদের। এখানে এত বড় টিউমার হয়েছিল না মা? ঘা হয়েছিল, ইনফেকশন হয়েছিল। ডাক্তারে হ্যাঁ অপারেশন 2বার হয়েছিল, তারপরে আবার ডেট দিয়েছিল। তারপরে মায়ের খবর শুনে আমি আবার আসি এইখানে। মানে বেশ শুক্রবার আমাকে ডেট দিয়েছিল 4টার সময় ভর্তি করতে, তারপরে আবার আমি এসেছিলাম ওখানে বৃহস্পতিবার। হ্যাঁ বৃহস্পতিবার এসেছি, শুক্রবারে ডেট আমার অপারেশন। তারপরে একবারই মাকে দেখিয়ে মানে আমার রাতের মধ্যে আমার একবারে মানে কি জানি হয়ে গেল একবারে। তারপরের দিনকে আবার গেছি ডাক্তার দেখাতে, তারপর ডাক্তারবাবু বলছে দেখেই বলছে আর দরকার নেই। এখানে আমি ত্রিশূল ছিঁড়ে দিয়েছিলাম। হ্যাঁ শুধু ত্রিশূলটা। মা প্রেগনেন্ট মা? কত মাস মা? 6 মাস মা প্রেগনেন্ট। অপারেশন ওটিতে উঠতে হয়নি, তাই মায়ের কাছে মানসিক করেছিল মাকে মালা, মাকে শাড়ি, মাকে 5 রকম ফল। মা আছে? হ্যাঁ মা আছে একদম। মা চলন্ত? হ্যাঁ মা চলন্ত দে একদম। তোরা উলো দে তোরা উলো। সত্যি মা চলন্ত, মা আছে চলন্ত। মা এটা নিয়ে না মা, তোমরা পড়বে আর তার সিঁদুর ধূপ জ্বালাবে ঘরে। জয় সোনা মায়ের জয়। এই মায়ের মুখে শোনা যাক। মায়ের আগে ভিডিও দিয়েছি দেখেছো? এই মা নিজে বলেছিল যে কিভাবে গরম জল ছিল, মা নিজে প্রমাণ। গরম জল ছিটেছে, আমাদের গরম জল দিয়েছে ওপর থেকে মা নিজে আগে বলেছে। থালার থেকে দিয়েছে আমাদের গরম জল। কোথা থেকে এসেছিল মা? আসানসোলে। তুমি যে সমস্যা নিয়ে এসেছিল ওখানে শনিবার দিন, তোমাদের কাপড় ঢুকতে দেয়নি না, যেখানে মন্দির করার এসছে, যে কানের সমস্যা ছিল ভালো হয়েছে। হ্যাঁ অনেক ভালো। মা আমাকে এসে মা ভালো হয়ে আমি জামাইকে নিয়ে এসেছি। মা আগে এসে বলেছে যে মা ওখানে গিয়েছিলাম, যে সমস্যা নিয়ে যে গরম জল চুলানো হয়েছে তা খবর পেয়ে মায়েরা আবার এসেছে। মায়েদের মোবাইল নাম্বার নেওয়া আছে, বলো মা আমাদের মোবাইল নাম্বারগুলো দাদা নিয়ে নাও তো একটু। যে গরম জল চুলা হয়েছে সেটা এই ফ্ল্যাটে ছিল, আবার ওখানে গেছিল, ওখানে ফ্ল্যাটে ছুটেছিল। মা নিজে বলেছে আমরা একটুকু বস্তু যাচ্ছি দাঁড়াচ্ছি, তখন উপর থেকে গরম জল ছিটে দিচ্ছে, উপর থেকে ছিটান দিচ্ছে। তো আমরা অনেক কথা বললাম, বলে কি বলবো, আসে বললো মা যে কিছু বলো না তোমরা, আমি তো আছি। সেজন্য আমার মুখ বন্ধ করে হয়েছে মা। হ্যাঁ হ্যাঁ মা একটু সরাই ক্যামেরাটা। আমার কানটা অনেক ভালো হয়েছে, সেই জন্য আমি আবার জামাইকে নিয়ে এসেছি। মা আছে? হ্যাঁ মা আছে, মা আছে। দিয়েছিলাম কানে, সেদিন তো ছেটা না হইলে আমার ভালো হইলো। 30 টাকায় নি, সেটা অম্বুবাচী মন্দির বন্ধ রেখেছিলাম। শুধু হাত দিয়ে আমার তো ভালো হয়েছে, অর্ধেক ভালো হয়ে গেছে। শুধু আমি এরকম করে হ্যাঁ 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 ওইখানে বসেছিলাম। মন্দিরে মাকেও দর্শন করতে পারে না, কিছু না, এমনি হয়েছে। তখন অমাবস্যা 4 দিন মন্দির বন্ধ ছিল। মা কোথা থেকে এসেছিল? আসানসোলে। আসানসোল থেকে আসছে মায়েরা। আবার সেই জন্য বললো মন্দির খুলেছে, আজকে আমি যাই। মার কান ভালো হয়েছে, শুধু হাত দিয়ে দিয়েছিলাম
আবার আসবো। আমার জামাইয়ের ভালো যদি হয়ে যায় না আবার যতদিন বাঁচবে মায়ের কাছে আসবে। মা আছে তো? হ্যাঁ আছে রেখে দে মা। জয় সোনা মায়ের জয়। এক ভক্ত মা কালকে নারকেল গাছ দিয়ে গেছে, নারকেল গাছ দিয়ে গেছে, দেখাই। এক ভক্ত মা, জানি না কবে মন্দির করবো, কবে মায়ের বসে এত গন্ধ পাচ্ছি। আমি এটা কিন্তু 2 বছর আগে লাগিয়ে রেখেছি, আমি জানিও না যে মায়ের কাছে আনবো। আমি বলছি না, মাকে তো চন্দন কাঠ দেবো না, আমি মাকে গাছই দেবো। কবে এসেছিলে মা তুমি? আমি এসেছিলাম প্রায় মার্চ মাসে। উপকার হয়েছে? উপকার মানে আমি এই মাসের 13 তারিখে আমার মেয়ে MBA পড়বে, টাকা হাতে এসেও আসছে না। মেয়ে মা হাউয়াও করে কাঁদছি যে মা ভর্তি হবে কি করে, মেয়েটা পড়তে পারবে না, খাওয়া দাওয়া নাই, শুধু নাম করছি মায়ের বুকে জড়ি ধরে, শুধু মায়ের নাম জপ করছি। তারপরে ভর্তি হয়ে গেলাম। কোথা থেকে এসেছিলে মা তুমি? আমি দমদম থেকে এসেছিলাম। কবে এসেছিলে তুমি? আমি এসেছিলাম মার্চ হবে, ফেব্রুয়ারি কি মার্চ এরকম হবে। মা চন্দন গাছ নিয়ে এসছে, মা 2 বছর ধরে লাগে সেই চন্দন গাছ মাকে দান করে গেল। তারপরে একদিনকার মাকে তুমি সেন্ট মাখাচ্ছ, হঠাৎ করে নাকে এত গন্ধ পেলাম। আমি কই সেন্ট তো আমি কেউ মাখিনি, আমি মায়ের জন্য নিয়ে এসছি এটা। জয় কৃষ্ণকালী মায়ের মা আছে। মা আছে, মা থাকবে যতদিন মা থাকবে। আর যা হয়েছে ভালো হয়েছে, আমরা এখানেই আসবো। ওখানে রাস্তায় দাঁড়ানো যেত না, এত রোদে। এখন ফাঁকা জায়গা, মা হাওয়াতে বসে আছে, আমরাও হাওয়া পাচ্ছি। আমরা এখানে আসবো, যতদিন জয় পারবো মাকে ডাকবো। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, সোনা মায়ের জয়। বাম বাম তারা, বাম বাম তারা, জয় জয় তারা। মাপটা দেখিয়ে দিয়েছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আমি বসতে পারি না। মায়ের অনেক উপকার পেয়েছে, তাই বলো মা তুমি সিংহাসন কেন নিয়ে এসছো? আমি মা আমার কাছে চেয়েছে যে আমি বসতে পারছি না, তুই আমাকে একটা সিংহাসন দিবি। এই মাপটা দেখিয়ে দিয়েছিল আমাকে যে এরকম মাপে এরকম হবে সিংহাসন। তা আমি ওইটাই মনে করে রেখে আমি দোকানে রেখে এসেছি। কোথা থেকে আসছো মা? আমি মদনপুর থেকে এসেছি। আগে এসেছিলে? হ্যাঁ আমি এসেছিলাম ওই বাড়িতে। উপকার হয়েছে? হ্যাঁ আমি একটু মা আছেন? হ্যাঁ মা আছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আবার এসছি উপকারের জন্য। আমি সুগারে আমি একদম শুকিয়ে যাচ্ছি দিন দিন। মা আমাকে ভালো করো। রাউল তনি ঘরটা নিচে রাখো, ঘরটা নিচে রাখো, ঘরটা দিয়ে আমার নিজের বৌমা, ভাইয়ের বউ, ওর একদম মানে প্রেশার একদম কম ছিল না। ওষুধ তো বরাবর খেয়েই যাচ্ছে, একদম প্রেশার কম ছিল না। মোটামুটি 1 মাস হয়েছে। আমাকে বলকে জোর করে বলছে আপনি যান, আমার সুগার একদম কমছে না, আমাকে জোর করে পাঠিয়েছে। হ্যাঁ আমি এমনি আমার বৌমা বলছে আমি জব করি, আমি বেগমপুর থেকে আছি। আমার নিজের বৌমা, ভাইয়ের বউ, ভাই ছোট। অনেক উপকার মানে কি, আবার আসবে আমাকে আসার জন্য 10 জন বলেছিল। আমি যে আমরা আগে বন্ধুকে কৃষ্ণকালী মায়ের জয়। এটা জবা ফুলটা 1 মাস খান সব জন্য। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। ওই আটির বড় মার কাছে গেছি, এই মা অনেক উপকার পেয়েছে। মা বলো কি উপকার হয়েছে? মা ফোনটা একটু সরাও। আমি যে এই ছেলেকে ফিরে পেয়েছি, মানে এটা আমি ভাবতেই পারিনি যে আমি সঠিকভাবে পাবো। কি যে আমার অবস্থা হয়েছিল, আমি তো মা, আমি ছাড়া মানে ওর পায়ের তলার মাটিটা পর্যন্ত থাকে না, কেউ ঠাঁই দেয়। কোথা থেকে আসছো মা তুমি? আমি কলকাতা থেকে আসছি, আর এর মামা ঘরে থাকে। মামা মায়ের কাছে গেছিলে? ওই মায়ের কাছে, ওই মন্দিরে কবে গেছিলে? কবে? আমি তারাপীঠে যজ্ঞ করেছি 2 মাস আগে। ওই মায়ের কাছে কবে গেছিলে? ওই মা 1.5 মাস আগে গেছি। ওখানে আমি 2বার 3বার গেছি। হ্যাঁ আমি বলছি না, আমি রাস্তা দিয়ে যাচ্ছি না, এই ছেলেকে বগলে নিয়ে রোদের সময় আমার ছেলেরা ভালো থাকে। হ্যাঁ মানে জয় কৃষ্ণকালী মায়ের হয়েছে তো একদম, মানে কি বলবো, এই যে বড় বড় কথা বলছে, ভিডিও ছাড়ছে না, আমার দেখে এটা কাক কিসকিস করছে। বলছে গীতা পাঠ করো, পাঠ করো, তোদের মনের ভক্তি নাই, এতটা ব্যাপার বলে বলছিস।
জয় সোনা মায়ের জয়। তোমরা জেনে গেছো আমি মায়ের কাছে কিচ্ছু কারোর কাছে কিছু চাই না, সবাই ভক্তরা জেনে গেছেন। যার মনস্কামনা পূর্ণ হয় সেই মাকে ডালা করে পুজো দেয়। মায়ের জন্য শাড়ি নিয়ে এসছে ডালা করে, সবাই একটু উলুধ্বনি দাও। জয় কৃষ্ণ। ওইদিকে তুমি করে নাও, রেখে দাও, রেখে রাখো। দিচ্ছি দিচ্ছি সরকার মা দিচ্ছি। কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মা অনেক উপকার পেয়েছে, এসি বলেছে তাই ডালা ভরে মাকে পুজো নিয়ে এসছে। বলো মা কি উপকার হয়েছে? সরে এসো একটু দিকে। তোমার অনেক রোগ জ্বালা ছিল, ভালো হয়েছে। আর মা আপনাকে সবই হয়েছে ভালো দেওয়ার জন্য। ওই গুরুজি বলি আমার সব, তুই তোর রূপ ধরে যাস। যাই হোক, এই মা কোথা থেকে আসছো মা? আগে এসছিলে? কবে এসছিলে মা? বাতাসে হরিণের দেবো। এই মা কোথা থেকে বলে? ভান্ডারডি থেকে আসছে। আগে এসছিলে 1 মাস আগে। মা অনেক উপকার হয়েছে, অনেক কঠিন কঠিন রোগ ছিল, মায়ের দয়ে ভালো হয়েছে। তাই মা বলেছে মা একটু বাতাসা হরিণ দিতে। অবশ্যই মায়ের কথা সবাই নেবে, একটু একবার সবাই উলুধ্বনি দাও। প্রসাদ আঁচলে নয়, হাতে নয়, কুড়াতে হয়, মাটি থেকে কুড়িয়ে নিতে হয়, জানো? দাও মা, এটা তোমাকে দিচ্ছি, দাও মা। এবার উলুধ্বনি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। বাবা বলো কোথা থেকে আসছো তুমি? নেপাল থেকে আসছি। কবে এসেছিলে মায়ের কাছে? 1 মাস আগে এসেছিলাম। দিয়ে কিছু উপকার হয়েছে তোমার? কিছু উপকার হয়েছে, মায়ের দেওয়াতে ভরসা আছে আমার। হ্যাঁ, ঠিক হয়ে যাবে। মা আছে? মা আছে। মা চলন্ত? চলন্ত। খালি হাতে এলে? ঘোরাতে যাবে। কত ভক্ত হয়েছে আজকে। কেউ মারপিট করবে, লাইন দিবা, খুব খুব তাড়াতাড়ি করবে তোমার সবাই, খুব তাড়াতাড়ি। শুধু ত্রিশূল টেকাবে আর চলে যাবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। ভক্তদের এতটা বিশ্বাস ভরসা হয়ে গেছে যে কৃষ্ণকালী মা কিছু না কিছু উপকার করবে, তা করেছে। এই মায়ের মুখে শোনা যাক। আমি আপনারা জেনে গেছেন মা কতটুকু উপকার। বলো মা, এই মাদুরিটা কেন করেছো মা? ও প্রচণ্ড চেল্লাচেল্লি করতো, প্রচণ্ড খাই খাই করতো, এমন চেল্লাতো মানে বিকট বিকট আওয়াজ করতো, বা কোনো মানে কিন্তু একদম অস্থির অস্থির হতো। এখন কৃষ্ণকালী মায়ের নাম জপ করে আমার সেখানে সিদ্ধেশ্বরী মায়ের বেলপাতা মায়ের দিয়ে, এখন তো মায়ের তো বেলপাতা পাবো না, সেখানে সিদ্ধেশ্বরী মায়ের বেলপাতা দিয়ে ওর গলায় পড়ে যাচ্ছে। তা থেকে চেল্লাচেল্লিও কমছে। আর হচ্ছে এখন শান্ত মা লিখে জপ করে অনেকবার লিখে দিয়েছি 11 বার। এই যে মাদুরিটা দেখছো বাচ্চার গলায়, এই মা কি করেছে? এতটাই ভরসা, জয় কৃষ্ণকালী মায়ের জয় 11 বার লিখেছে, লিখে মাদুরির ভেতরে ভরে বাচ্চাটাকে পড়িয়েছে। বাচ্চারা যা যা করতো তার থেকে অনেক ভালো, চিলাচিলি করতো, তারপর তোমার খাই খাই করতো, এরকম কোথাও করেনি না, কয়েকদিন করেনি। আর আমি কোনো ঠাকুর জপ করলে ও আমাকে ধরে মাথা চুল ধরে টানতে করতে দিত না। এখন নিজে নিজে কথা বলতে পারো নাই পারো, গাঁট গনে মানে করে বলে। জয় কৃষ্ণকালী মায়ের জয়।